হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য আবার একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম, যেখানে রিক্রুটমেন্ট প্রসেস তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে দেখে নাও অনলাইনে অ্যাপ্লাই করার যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট যেখানে ন্যাশনাল ব্যাংক এগ্রিকালচার অ্যাটেন্ডেন্স পদে কিন্তু নতুন রিক্রুটমেন্ট করতে চলেছে, যার অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে অলরেডি 2 তারিখ থেকে, এবং আবেদন শেষের দিন যেটা সেটা হলো 21/10/2024 তারিখ, অর্থাৎ এই যে ডেটটা, এই ডেট কিন্তু আবেদন করার শেষ ডেট। এখানে আপনি যদি অনলাইনে ফিস পেমেন্ট করতে চান, তাহলে সেই ফিস পেমেন্টটা করার জন্য কিন্তু আপনাকে 21/10/2024 মধ্যেই পেমেন্ট করে দিতে হবে। এখানে অনলাইন প্রসেসে যাওয়ার আগে আপনাকে তুলে ধরবো এর বেতন কাঠামো কী রয়েছে, কোন যোগ্যতায় আপনি এখানে আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ন্যাশনাল ব্যাংক অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অফিস অ্যাটেন্ডেন্ট গ্রুপ সি পদে এই রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু চালু করেছে নাবার্ড অ্যান্ড আল ইন্ডিয়া অ্যাপেক্স অর্গানাইজেশন owned by Government of India invite only application from the Indian citizen having necessary qualification from the appointment NABARD for the following post vacancy 108 খানা শূন্য পদ রয়েছে, যারা অফিস অ্যাটেন্ডেন্ট পদে কিন্তু এই রিক্রুটমেন্ট। এজ লিমিট বা ক্রাইটেরিয়া রয়েছে 18 থেকে 30 বছর বয়সের মধ্যে হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এখানে সবথেকে বড় কথা হলো মিনিমাম কোয়ালিফিকেশান 10th পাস, অর্থাৎ শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আপনি আবেদন করতে পারবেন। এখানে গ্রস স্যালারি যেটা রয়েছে 35,000 টাকা আপনাকে স্টার্টিংয়ে বেতন দেওয়া হবে, অর্থাৎ এক ধাক্কায় আপনাকে 35,000 টাকা, তাছাড়া পিএফ ইএসআই সমস্ত সুবিধা, মেডিকেল অ্যালাউন্স সমস্ত সুবিধা থাকবে। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করার ডেট 2/10/2024 থেকে 21/10/2024। এটা একটা শর্ট নোটিফিকেশান, কিন্তু আমি ফুল নোটিফিকেশান আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি, সেটা এবারে তুলে দেখাবো। দেখুন এখানে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এইটা যে রয়েছে, এটা হচ্ছে ফুল নোটিফিকেশান। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখতে পাচ্ছেন, অফিস অ্যাটেন্ডেন্ট পদে এই রিক্রুটমেন্ট প্রসেস চালু হবে। অনলাইনের মাধ্যমে কিন্তু এই রিক্রুটমেন্ট হবে, যেখানে আপনার 21শে অক্টোবর 2024 হলো আবেদন করার লাস্ট ডেট। এই ডেটের মধ্যে আপনাকে কিন্তু আবেদন করে নিতে হবে। ওকে, এই যে ডেটটি রয়েছে। তো অনলাইনে আবেদন করার জন্য এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আসতে হবে www.nabard.organization, কারণ এটা একটা অর্গানাইজেশন পক্ষ থেকে এই রিক্রুটমেন্ট প্রসেস চালু করেছে এনারা। ইম্পর্ট্যান্ট ডেট হিসাবে দেখতে পাচ্ছেন অনলাইনে অ্যাপ্লাই করে, আমি যে ডেট বলেছি সেই ডেটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে নাম্বার অফ দ্য ভ্যাকেন্সি বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সি রয়েছে। অন্ধ্রপ্রদেশ 2টি শূন্যপদ রয়েছে, জেনারেল টোটাল 2টি শূন্যপদ। অরুণাচল প্রদেশে 1টি শূন্যপদ, বিহারে 2টি শূন্যপদ, ছত্তিশগড়ে 1টি শূন্যপদ, গোয়াতে 2টি শূন্যপদ, গুজরাটে 1টি শূন্যপদ, হরিয়ানাতে 3টি শূন্যপদ, হিমাচল প্রদেশে 1টি শূন্যপদ এবং জেকেতে 1টি শূন্যপদ, ঝাড়খণ্ডে 2টি শূন্যপদ, কর্ণাটকেতে 4টি শূন্যপদ এবং এখানে কেরালাতে 3টি শূন্যপদ, মধ্যপ্রদেশে 2টি শূন্যপদ, মহারাষ্ট্রতে 10টি শূন্যপদ, মণিপুরেতে 1টি শূন্যপদ, মেঘালয়তে 1টি শূন্যপদ এবং এখানে নিউ দিল্লি আছে, মির্জাপুর রয়েছে 1টি করে শূন্যপদ। উড়িষ্যা, পাঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গানা, ত্রিপুরা, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড এবং ওয়েস্ট বেঙ্গলে 2টি শূন্যপদ রয়েছে। টোটাল এখানে 108 খানা শূন্যপদের ভিত্তিতে নতুন এই রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু হবে। ক্লিয়ার? তো এখানে যেটা রয়েছে সেটা এসসি, এসটি, ওবিসি ক্যাটাগরিদের জন্য ভ্যাকেন্সি কিন্তু আলাদা রয়েছে। এসটিতে মহারাষ্ট্রতে 8খানা শূন্যপদ রয়েছে, ওবিসিদের জন্য 2টা শূন্যপদ, উড়িষ্যাতে এসটিদের জন্য 1টি শূন্যপদ রয়েছে এবং ওবিসিদের জন্য 1টা শূন্যপদ রয়েছে। এবং কাস্টদের কিন্তু ছাড় রয়েছে, সেটা ভালোভাবে আপনারা নোটিফিকেশানটা ভালো করে পড়ে বুঝে তারপরে অনলাইনে আবেদন করবেন। ওকে, তো বন্ধুরা এখানে বয়সের ছাড় কেমন পাবেন দেখুন, ক্যাটাগরি অনুযায়ী বয়সের ছাড় রয়েছে। যেমন শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইবের জন্য 5 বছরের ছাড় রয়েছে, আদার ব্যাকওয়ার্ড ক্লাসে বা ওবিসিদের জন্য 3 বছরের ছাড় রয়েছে এবং পিডাব্লিউডির জন্য ডিসেবিলিটি যারা রয়েছে তাদের জন্য 10 থেকে 13 বছরের ছাড় রয়েছে। এক্স সার্ভিসম্যান হলে তাদের জন্য মিনিমাম 3 বছরের ছাড় রয়েছে। তারপরে যদি উইন্ডোজ বা ওমেন যারা ম্যারিড বিধবা হয়ে গেছেন তাদের জন্য 10 বছরের ছাড় রয়েছে। ওকে, তো প্রত্যেকের ছাড় রয়েছে। এই ওয়েবসাইটগুলি আপনাকে ফলো করতে হবে নোটিফিকেশনের জন্য এবং এখানে ভ্যালিড সার্টিফিকেট থাকতে হবে। যারা এসসি, এসটি, ওবিসি তাদের জন্য অবশ্যই একটা ভ্যালিড সার্টিফিকেট থাকতে হবে। ভ্যালিড সার্টিফিকেট ছাড়া কিন্তু অনলাইনে আবেদন নেওয়া যাবে না। ওকে,
এখানে সিলেকশন প্রসেস কীভাবে হবে, টেস্ট নেওয়া হবে একটা, যেখানে 120 নাম্বারের টোটাল মার্কসের, যেখানে টেস্ট অফ রিজনিংয়ে থাকবে 30 নাম্বার, ম্যাক্সিমাম 30টা কোশ্চেন থাকবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে 30 নাম্বার থাকবে, জেনারেল অ্যাওয়ারনেসের উপরে 30 নাম্বার থাকবে এবং নাম্বারিক্যাল অ্যাভেলেবিলিটি 30 নাম্বার থাকবে। টোটাল 120 নাম্বারের পরীক্ষা হবে। কম্পোজিটিভ টাইম অফ 90 মিনিট, এখানে 90 মিনিটের মধ্যে আপনাকে 120 নাম্বার সলভ করতে হবে। ল্যাঙ্গুয়েজ টেস্ট নেওয়া হবে, যদি আপনি ওয়েস্ট বেঙ্গল থেকে থাকেন তাহলে আপনার ডিস্ট্রিক্টের ল্যাঙ্গুয়েজ সেম থাকবে, কিন্তু আদার্স যারা ক্যাটাগরি তাদের কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট নেওয়া হবে। এটা কিন্তু কোনো মার্কস ক্যারি করবে না, কিন্তু আপনি যদি ওই স্টেটের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে ওই স্টেটের, যদি ওয়েস্ট বেঙ্গল থেকে হয়ে থাকেন তাহলে ওয়েস্ট বেঙ্গলের যে স্থায়ী ল্যাঙ্গুয়েজ বাংলা কিংবা ইংলিশ, সেই ল্যাঙ্গুয়েজের কিন্তু পরীক্ষা দিতে হবে না। কিন্তু আদার স্টেট থেকে যদি আপনি বিলংস করে থাকেন তাহলে আপনার ল্যাঙ্গুয়েজ টেস্টের একটা পরীক্ষা দিতে হবে। ওকে, সো বন্ধুরা এখানে ক্যাটাগরি ওয়াইজ একটা যে অ্যাপ্লিকেশান ফিস সেটা দেখাচ্ছি। এখানে SC ST PWD বা এক্স সার্ভিসের জন্য শুধু 50 টাকা, টোটাল 50 টাকা ফিস পেমেন্ট করতে হবে। কিন্তু যারা অলস বা আদার্স ক্যাটাগরি তারা 450 টাকা করে আবেদন করতে হবে এবং এখানে উচ্চতম কিন্তু 500 টাকা ফিস পেমেন্ট করতে হবে টোটাল। ওকে, যারা মানে GST ধরে। দেখুন বন্ধুরা, এক্সাম সেন্টার কোথায় কোথায় পড়তে পারে, এখানে স্টেট ওয়াইজ এক্সাম সেন্টার রয়েছে, যেমন অন্ধ্রপ্রদেশের এই জায়গায় কিন্তু স্টেট সেন্টার কিন্তু পড়তে পারে, পরীক্ষার সেন্টার। আমাদের ওয়েস্ট বেঙ্গলে চলে আসতেছি, তো প্রতিটা স্টেট অনুযায়ী দেখে নেবেন সেন্টার কোথায় পড়তে পারে। ওয়েস্ট বেঙ্গলের যেগুলো রয়েছে সেন্টার পড়ার সম্ভাবনা, আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কলকাতা এবং হুগলি, কল্যাণী, শিলিগুড়ি, এই সমস্ত জায়গায় কিন্তু এক্সাম সেন্টার পড়ার সম্ভাবনা রয়েছে। সো বন্ধুরা, এখানে যেটা আপনি অনলাইনে অ্যাপ্লাই করার আগে যে সমস্ত ডকুমেন্টস আপনাকে স্ক্যান করে নিতে হবে, একটা ফটোগ্রাফ, এক কপি পাসপোর্ট সাইজের ফটো যেটা 4.5 সেন্টিমিটার থেকে 3.5 সেন্টিমিটার মধ্যে, একটা সিগনেচার থাকবে উইথ ব্ল্যাক লিঙ্ক, অর্থাৎ ব্যাক পেনে, কালো পেনে একটা সিগনেচার থাকবে এবং এখানে আপনার বাম হাতে একটা টিপ ছাপ থাকবে, লেফট থাম ইমপ্রেশন, যেটা ওই পেপারের উপরে দিয়ে পেপারের ছবিটা তুলে বা স্ক্যান করে সেটা কিন্তু আপলোড করতে হবে। এবং এই হ্যান্ড রিটেন ডিক্লারেশান অন এ হোয়াইট পেপার উইথ এ ব্ল্যাক লিঙ্ক, অর্থাৎ একটা সাদা পেপার বা কাগজে আপনাকে একটা ডিক্লারেশান দিতে হবে, যেটা কালো পেনে আপনাকে লিখতে হবে। তো কী লিখতে হবে সেটা আমি বলে দিচ্ছি। এখানে আপনাকে বাম হাতে একটা টিপ ছাপ দিতে হবে শুধু, সেইটাকেও স্ক্যান করে আপলোড করতে হবে এবং যদি কারো রাইট থাম থাকে তারা রাইট থামে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এখানে সিম্পলি যেটা করতে হবে, তো আপনাকে রিটেন টেস্টে যেটা ডিক্লারেশান দিতে হবে সেটা হলো দি টেক্সট ফ্রম দ্য ইজ, ফলো করুন এই টেক্সটটা। আপনি আপনার নাম এখানে দিলেন, নেম অফ দ্য ক্যান্ডিডেটের নাম দিলেন। হেয়ার বাই ডিক্লার দ্যাট অল দ্য ইনফরমেশান সাবমিট বাই মি ইন ওয়ান অ্যাপ্লিকেশান ফ্রম ইজ কারেক্ট, ট্রু অ্যান্ড ভ্যালিড। আই উইল প্রেজেন্ট দি সাপোর্টিং ডকুমেন্টস অ্যাজ অ্যান্ড উইল হোয়েন রিকোয়ার্ড। অর্থাৎ আপনি এটা উল্লেখ করছেন যে আমি যে সমস্ত ডকুমেন্টস এখানে আপলোড করছি বা সাবমিট করছি প্রতিটি ডকুমেন্টসই সঠিক এবং নির্ভুল এবং আপনি কারেক্ট বলে বিবেচনা করেছেন, তাই এখানে আপলোড করছেন। তাই আপনি এখানে একটা সিগনেচার করবেন, আপনার নামটা শুধুমাত্র দেবেন। ওকে, সো এটা দিলে ভ্যালিডিটি পাবেন, অর্থাৎ আপনার রিজেক্ট হবে না ফর্মটা। এবং আপনাকে অনলাইনে অ্যাপ্লিকেশান করার পরে এখানে আপনাকে অবশ্যই আপনার ফিসটা পেমেন্ট করতে হবে, না হলে কিন্তু অ্যাপ্লিকেশান রিজেক্ট হইতে পারে। শেষ ডেট যেটা রয়েছে সেই ডেটের আগে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মের যে ফিস সেটা কিন্তু দিতে হবে। আমি সাজেস্ট করবো যখনই অনলাইনে আবেদন করবেন তখনই কিন্তু অনলাইন যে ফিস পেবেন সেটা কিন্তু দিয়ে দেবেন, নাহলে যদি রিজেক্ট হয়ে যায় তাহলে আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত করতে হবে এবং যদি পরবর্তীকালে না নিয়ে থাকে তখন কিন্তু সমস্যা হতে পারে। তাই যখনই ফিল আপ করবেন অবশ্যই আপনি ফিসটা পেমেন্ট করবেন। অনলাইন প্রসেস রয়েছে, সেই প্রসেসের মাধ্যমে এবার আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে তুলে ধরবো কীভাবে আবেদন প্রসেসটাকে কমপ্লিট করবেন। ওকে, সো তার জন্য এখানে ওয়েবসাইটে চলে আসবেন, এখানে ক্লিক হেয়ার নিউ রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে আপনি স্টেপ বাই স্টেপ আপনার নাম, ডিটেল সমস্ত তথ্য দিবেন। দেওয়ার পরে কিন্তু সমস্ত তথ্য দেওয়ার পরে আপনি ফর্মটিকে ফিল আপ করতে পারবেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল ঘন্টাকে প্রেস করে দেবেন এমন নিত্য নতুন আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।